হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আমাকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আগের দেশে দেখেছো আমরা বাড়ি চলে এসেছি। তো যেহেতু মেয়ের এখন তোমার স্কুলটা ছুটি পড়ে গেছে, ওই জন্য ওর আন্টি সকালে পড়াবে। তো একটু টিফিন খাইয়ে রেডি করে পাঠাচ্ছে এখন পড়তে। তো চলো তারপর ওকে পড়তে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। সোনা, গেটটা খোলো। তো সোনা এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন পড়তে দিয়ে আসবে। আর এই যে ওর পড়ার ব্যাগ। কোথায় আছো তুমি? পড়তে যাচ্ছ? চলো। আছো রোজ যেরকম কাজ, ঘরের মোটামুটি কাজ কিন্তু পুরো কমপ্লিট। এমন কিছু নেই, যেহেতু বাড়ি ছিলাম না। এই যে জল ছাড়া কিছু নেই। আর এই যে কটা ডিম পড়ে রয়েছে। চলো শোনা, চলো। সোনা পড়তে দিয়ে চলে এসছে, আমি মেয়েকে স্নান করা একটু আছে। এই যে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এই যে ভাত বসিয়েছি, এদিকে এই মাছ ভাজা বসিয়েছি। আর এদিকে এই ঝিঙে আলু পোস্ত করবো। ঝিঙে কেটে ধুয়ে রেখেছি। এই যে এখানে আলু আর যেহেতু পেঁয়াজ টমেটো, এটা মাছের মধ্যে দেবো। তো যতক্ষণ মাছটা আস্তে আস্তে ভাজা, ততক্ষণ মেয়েকে স্নানটা করিয়ে নিই, কারণ মেয়েকে ভাত খাওয়াবো। ওদিকে মা মাংস করছে। তো চলো তারপর দেখা হচ্ছে। মেয়েকে কিন্তু স্নান করে খাওয়ানো হয়ে গেছে। এদিকে আমার স্নানও হয়ে গেছে। দোকান থেকে এসে স্নান করছে। স্নান করে পুজোটা সেরে নিয়েছি, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঝিঙে আলু পোস্ত কিন্তু হয়ে গেছে। মা মাংস রান্না করেছে, মাংস দিয়েছে, এটা চিকেন। এখানে মাছের ঝাল করেছি। ভাত হয়ে গেছে। স্নান করছে, স্নান করে দুজনে খাওয়া দাওয়া করে নেবো, তারপর দেখা হচ্ছে। চলো। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, যেহেতু কালকে প্রচণ্ড গরম ছিল, মেয়েটা শরীরটাও খুব খারাপ ছিল। তো ভাবলাম আবার নতুন করে সকালে স্টার্ট করি। তো এখন এই সকাল 10টার মতো বাজে। তো দাদা সকালে টিফিনকে দোকানে চলে গেছে, আমিও খাওয়া হয়ে গেছে। তো চলো কী করতে ওদেরকে দেখাই। এটাই ততক্ষণ কিন্তু ঘরে মোটামুটি কোনো কাজই হয় না। তো সকালবেলা তো দাদা বেরোনোর পর দেখতে পাচ্ছ ঘরে কিন্তু মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠাকুর জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ঘর সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর ফ্রিজে সেরকম কিছু দেখাবো কি, এই যে আবার সেই জলের বোতল, আর কিছুই নেই। ও আর এইখানে দেখো আখের গুড়ে দিয়ে জল ভিজিয়েছি। দাদা দোকান থেকে এসে খাবে, যেহেতু ফ্রিজে রেখেছি, ঠান্ডা ঠান্ডা একটু ভালো লাগে গরমের সময়। আর আসলে বলতে ফ্রিজে সেরকম কিছু বাসি জিনিস এখন রাখছি না গরমের মধ্যে। মানে যেবেলা যেটুকু রাঁধছি সেটুকুই খাওয়া হয়ে যাচ্ছে, বেশি এক্সট্রা রান্না করছি না। কারণ 3জন মানুষের আমার মতে মানে গরমকালে বেশি বাসি খাওয়া উচিত না। তো দেখতে পাচ্ছ সেরকম কিন্তু ফ্রিজে কোনো খাবারই নেই, শুধু জল ছাড়া। আর আখের গুঁড়ে জল ভিজিয়ে রেখেছি বললাম। আর এই যে এখানে দাদা সেদিনকে গ্লুকন্ডি এনেছিল, সব একটু দিয়েছি টিফিন খাওয়ার পর। আর এদিক দিতে পারছ বাইরের কাজও মোটামুটি কমপ্লিট। রান্নাঘরেও কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো সত্যি কথা বলতে বাসি কাজ না সেরে আবার দুপুরে রান্না করতে ইচ্ছা করে না। সকালে একবার টিফিন খাওয়া হয়ে গেছে। তো গ্যাসটা দেখতে পাচ্ছ এই যে। তো এই যে এবার গ্যাসটা একটু মুছে নেব। আজকেও ভাজি সেরকম কিছু ডাটা পোস্ত করব, ডাল করব, আর উচ্ছে আলু ভাজা, আর ডিম আমলেট। ডিম আমলেট না করলে হয়তো ডিমের ঝোল হবে, রাত্রেবেলা রুটি দিয়ে খাওয়ানো হয়ে যাবে। দেখো রোদ একদম ঝলমল করছে। তো গাইস রোদের তেজটা দেখো। এখানটাতে প্রচণ্ড রাস্তার ধারে যেহেতু বাড়ি ধুলো আসে, মানে জায়গাটা একটু জল দিয়ে ধুয়ে দিলাম।
বাইরে অনেক কাজ পড়ে রয়েছে, এখন বাসন মাজবো, তারপরে ঘর তোমার জামা কাপড় ধুয়ে ঘরটা মুছে নেবো, তারপর আবার দুপুরে রান্নার দিকে আসবো। এই যে গ্যাসের ওভেনটা মুছে নেবো। দেখতে পাচ্ছ সুন্দর করে ওভেনটা মুছে নিয়েছি। সকালে খাওয়া, এবার বাসনগুলো ধুয়ে নেবো আর জামা কাপড় ধুয়ে নিয়ে তো তারপর মেয়েকে স্নান করে রান্নাঘরে আসবো। তো চলো তারপর দেখা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকাল টিফিন খাওয়া, দেখতে পাচ্ছ বাসনগুলো ধোয়া হয়ে গেছে। বাসনগুলো উপর করে রাখি, জামা কাপড় ধুয়ে এসে তারপর রান্না বসাবো। উপর করে রেখে দিয়েছি, জল ঝুড়ো, ততক্ষণ জামা কাপড়গুলো ধুয়ে নিই, তারপর রান্না বসাবো। তো গাইস চলো তারপর দেখা হচ্ছে। এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। তো আমাদের কলটার খুব অবস্থা খারাপ ছিল, অবস্থা খুব খারাপ ছিল। বাবা দেখো সুন্দর করে ঠিক করেছে, দেখো কি সুন্দর জল পড়ছে, দেখো কি সুন্দর জল পড়ছে চাপ কল থেকে এখন। তো এখন গরমকালে সবাই চাপ কলের অবস্থা খুব খারাপ, জলটা কম পড়ে। তো বাবা পুরোটা ঠিক করেছে, বলে ভেতরেও ঠিক করেছে। তো খুব সুন্দর দেখো এখন জল পড়ছে, দেখো কতটা পরিষ্কার। ধোয়া হয়ে গেছে। ছাদে যেহেতু প্রচণ্ড রোদ, ওই জন্য ছাদে আর জামা কাপড় মেলিনি, ওই জন্য দেখতে পাচ্ছ নিচেই মেলে দিয়েছি। এখানে হাওয়ায় হাওয়ায় দেখতে পাচ্ছ ভালো হাওয়া দিচ্ছে, হাওয়ায় শুকিয়ে যাবে। তো চলো তারপরে কি করি তোমাদেরকে দেখাই। একটা জিনিস দেখাই, দেখো মেয়ের কাণ্ডখানা দেখো। দেখো ব্যাগের মধ্যে এই দেখো হাত পাখা ভরেছে। এত দুষ্টুমি, এত দুষ্টুমি। তো আজকে ডাঁটা পোস্ত করবো, ডাল করব, আর মাকে বললাম ডিমের ঝোল করতে। এই যে একটা আম কেটে নিয়েছি, আমের টক করব, মানে হালকা মিষ্টি দিয়ে চাটনি টাইপের। আর এই যেখানে উচ্ছে আলু ভাজা, আর এখানে ডাঁটা আলু পোস্ত, আর ডাল বসাবো, ভাত বসাবো। তো চলো এবার ধুয়ে এনে দিই, ধুয়ে এনে তারপরে ভাত ডাল বসাবো। দেখতে পাচ্ছি এখানে ভাত বসিয়ে দিয়েছে, আর এখানে ডাল। তো এবার মেয়েকে স্নান করিয়ে দেবো, দিয়ে তারপর আবার ভাত ডালটা হয়ে গেলে তারপর তরকারি করবো। সবজিগুলো সুন্দর করে ধুয়ে এনেছি কল থেকে। কিন্তু উচ্ছে ভাজা হচ্ছে, এদিকে মেয়ে স্নান হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ এই যে ডাল কিন্তু হয়ে গেছে আমার। আর এই যে এদিকে চাটনি হয়ে গেছে, আর এদিকে দেখতে পাচ্ছ ভাতও হয়ে গেছে। আর এদিকে উচ্ছে ভাজাটা হয়ে গেলে এই যে ডাটা আলু পোস্তটা তুলে রেখেছি, ওটা করলে আমার রান্না শেষ, তারপরে মেয়েকে ভাত খাওয়াবো। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রাখা আছে। এখানে তো ডাটা আলু পোস্ত বসিয়ে দিয়েছি, এই যে আলুগুলো ভেজে নিয়েছি। আর এই যে মেয়েকে ভাত খাওয়া যেহেতু 2টো বেজে গেছে, দিয়ে অনেক দেরি হয়ে গেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, মেয়েকে উচ্ছে আলু ভাজা আর ডিমের ঝোল খাওয়াবো। আর এই যে মা এখানে পুঁই শাক দিয়ে
কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে তরকারি করেছে। আর এখানে এই ডিমের ঝোল। তো চলো এবার মেয়েকে খাইয়ে নিই, তখন এইটা আস্তে আস্তে দিই। খাবারটা গুছিয়ে নিয়েছে, যে উচ্ছে আলু ভাজা আর এই যে ডিমের ঝোল। তো মেয়েকে এবার খাইয়ে দেবো, তখন এটা একটু বন্ধ করে দেবো, তারপরে খাইয়ে এসে তারপরে রান্না করব। তো চলো তাও মেয়েকে খাইয়ে দেখা হচ্ছে। ঝিঙে আলু পোস্তটা রান্না হয়ে গেছে। তো আমার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার দাদা দোকান থেকে আসলো, স্নান করেছে, এবার দুজনে খেয়ে নেবো। তো চলো তারপর দেখা হচ্ছে। দাদা রেডি হয়ে দোকানে যাচ্ছে। দেখে শোনা, একটা হাই করে দাও তো। আবার ঘুম পেয়েছে? আচ্ছা, ঘুম থেকে শোনা একটু লেখা করে নিল। তো এখন শোনা রাতে একটু, এই যে অনেকদিন বললো মা ডিম পাউরুটি খাই না, ডিম পাউরুটি করো। একটু ডিম পাউরুটি করলাম, সস দিয়ে খাবে। তো চলো। শোনা আর মুখে দেয় না, শোনা আর মুখে দেয় না, আমার গুড গার্ল। ওটা মুখে দেয় না মা। এই দেখো, এই যে মেলা দিয়ে কিনেছিলাম, শোনা মনে আছে? মামার ওখানে মেলা হয়েছিল। তাই? তো ভাই চলো, তো মেয়েকে খাইয়ে দেখা হচ্ছে। ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নি। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা গাইস।